হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম অনেক দিন পরে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। অনেক বন্ধুরাই জানতে চেয়েছো যে ভাইয়া, আপনি কি কাজ করেন? তো অ্যাকচুয়ালি আমি এর আগেও ভিডিওতে বলেছি যে আমি কনস্ট্রাকশনের কাজ করে থাকি। তো কনস্ট্রাকশনের আজকে আমাদের নতুন একটি প্রজেক্টের ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। যাওয়ার পথে দেখতে পাচ্ছ সুন্দর একটি মন্দির। তো এই কনস্ট্রাকশনের প্রজেক্ট মাইমন শাটারিং দিয়ে করা হয়। মাইমন বলতে গেলে যারা মাইমন শাটারিং বুঝতে পারো না তারা বুঝতে পারবে। আমি তোমাদেরকে আগে দেখাবো ভিডিওতে। অ্যালুমিনিয়ামের যে বোর্ড আছে সেই বোর্ড দিয়ে করা হয়। পুরো বিল্ডিংটাই একসাথে শাটারিং করা হয়। আর এই কনস্ট্রাকশনের মাইমন শাটারিংয়ের এই প্রজেক্ট দ্রুত কাজ ভাঙানোর জন্য সেই মাইমন শাটারিং দিয়ে করা হয়। তো সেটাই তোমাদেরকে আগে দেখাবো। তো যেতে যেতে দেখতে পাচ্ছ লিফটের কাজ চলছে। এটা অনেক হাইট বিল্ডিং, 65 তলা হবে। তো 65 তলা বিল্ডিংয়ের কাজ অনেক দ্রুত ভাগানোর জন্য মাইমন শাটারিং দিয়ে করা হয়। মাসে 4 স্ল্যাব 5 স্ল্যাব পর্যন্ত নেওয়া হয়। 5 স্ল্যাব বলতে গেলে 5 তালা, কেউ স্ল্যাব বোঝো, কেউ তালা বোঝো, একতলা দোতলা। তো সেরকমই 5 তালা পর্যন্ত করা যায় মাইমন শাটারিং দিয়ে কাজ করলে। তো এখন আমরা চলে এসেছি লিফটের সামনে, এখন উপরে যাব, সাথেই থাকো। এই বিল্ডিংয়ের বানকাম প্লাস্টার এগুলো করা হয় না, এগুলো মাইমন শাটারিং দিয়ে একসাথে পুরো বিল্ডিংটাই একসাথে নিয়ে নেয় তারা, একসাথে শাটারিংটা হয়ে যায়। আর পুরো কংক্রিটে একসাথে করে দেয়। তো আগে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই বিল্ডিংটা এখন হাইট হয়েছে 20 তলা হাইট হয়েছে। তো আমরা লিফটে নেমেছি 11 তলায়। এখন আমরা হেঁটে হেঁটে উপরে যেতে হবে। তো যাওয়ার আগে তোমাদেরকে বাহিরের কিছু দৃশ্য দেখাই। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, পুরো একসাথে বেডরুম, কিচেন, হল রুম সব একসাথে নেওয়া হয়। বাথরুম সব একসাথেই পুরো নেওয়া হয়। বাইরে দেখতে পাচ্ছ একটি সুইমিং পুল। এই সোসাইটির লোকেরাই এই সুইমিং পুলে করে। সুইমিং পুলটা 3 তলার উপরে করা। যাই হোক, দেখো, তোমরা সাথেই থাকো। এই যে দেখতে পাচ্ছ আমার এক ভাগিনা ঝুলে আছে, ব্র্যাকেট চালাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ওগুলি ব্র্যাকেট। আউটে যে ওপেনিংয়ে
যে প্ল্যাটফর্মগুলো করা হয়, যারা উপরে কাজ করবে তারা ওই প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে কাজ করবে, সেই জন্য ওই প্ল্যাটফর্মগুলো ব্র্যাকেট চড়িয়ে এরকম পিলাই দিয়ে করা হয়। অ্যাকচুয়ালি পিলাই এখনও জালি আসেনি, তো জালি দেওয়া হয়, জালির বদলে এখন পিলাই দিয়ে করা হচ্ছে। তো এই যে মাইমন শাটিং তো দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই যে ব্র্যাকেট চড়াচ্ছে সেফটি বেল্ট পরে ঝুলে ঝুলে, হ্যাঁ, এই কাজে আমি করে থাকি। আর আগে এর সাথে জাম্পিংয়ের কাজ করি। জাম্পিং বলতে গেলে আউটে যে তোমার প্ল্যাটফর্ম রয়েছে, আমি আগে দেখাচ্ছি তোমাদেরকে, এই আউটের এই প্ল্যাটফর্মগুলোই আমরা করে থাকি। আর এই যে মাইমন শাটারিং দেখছো, একসাথে পুরো ভরাই হবে, সেই জন্য একসাথে শাটারিং করে নিয়েছে, কংক্রিট হয়ে যাবে। বেডরুম, কিচেন, হল রুম আগে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটি কিচেন, 3 BHK ফ্ল্যাট, 3 BHK ফ্ল্যাট তোমাদেরকে দেখাচ্ছি। এই বিল্ডিংয়ে 3 BHK ফ্ল্যাট দুটি রয়েছে, আর 2 BHK অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ইউটিউবার নই, আমি তোমাদের দেখানো। দেখতে পাচ্ছ এই যে আমাদের এক বন্ধু মাইমন শাটারিং করছে ঝুলে ঝুলে সেফটি বেল্ট পরে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো একসাথে শাটারিং। যারা এর আগে দেখোনি কী করে মাইমন শাটারিং করা হয়, মাইমন শাটারিংয়ে বিল্ডিং কেমন হয়, তারা এই ভিডিওতে বিস্তারিত দেখতে পাবে। আজকে আমি সারাদিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই বিল্ডিংয়ের যে কংক্রিট করা হয়, কংক্রিটের যে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যাল এই বিল্ডিং সকালে যদি ভরাই করা হয়, কংক্রিট করা হয় সকালে, বিকালে এত হার্ড হয়ে যায়, তার ভিতর খিলা ঢোকে না, অনেক বহুত হার্ড হয়ে যায়। মাসে 4 তলা কমপ্লিট, এখন 3 তলা কমপ্লিট হচ্ছে, মাসে 3 তলা হচ্ছে। কাজ একটু স্লো আছে, আর কিছুদিন পরে ফাস্ট হয়ে যাবে কাজ, তখন 4 তলা নিয়ে নেবে মাসে। তাহলে বুঝতেই পারছো কত দ্রুত কাজ হয়। আর মাইমন শাটারিং এমনিতেই অনেক দ্রুত বিল্ডিং ফাইনাল করার জন্যই মাইমন শাটারিং। তো সাথেই থাকো বন্ধুরা। এই দেখতে পাচ্ছ এটি একটি বেডরুম, এর পাশে রয়েছে একটি ওপেন, কেবল নেওয়ার জন্য এই ওপেনগুলো করা হয়। তার পাশে রয়েছে এই যে কেবল উপরে উঠানোর জন্য এই ওপেনগুলো রাখা হয়। অ্যাকচুয়ালি কেবল, পাইপ, বাথরুমের যে পাইপগুলো থাকে সেই পাইপ, গ্যাসের পাইপ। আর এই যে দেখতে পাচ্ছ এটি একটি বেডরুম, আর তার সাথে রয়েছে একটি বাথরুম। এই হলো মাইমন শাটারিং। আর মাইমন শাটারিং অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ টাইপ পাত্তি, এক ধরনের পাত্তি আছে, এই পাশ আর ওই পাশ একসাথে ওই পাত্তি, পিন আর পাত্তি দিয়ে এগুলোকে শাটারিং করা হয়। এটি একটি বাথরুম। এই বিল্ডিংয়ে টোটাল 8টি ফ্ল্যাট রয়েছে, 4টি 3 BHK, 4টি 2 BHK ফ্ল্যাট রয়েছে। আর দেখতেই পাচ্ছ মাইমন শাটারিংয়ের যে কাজ চলছে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ আমাদের এই জাম্পিংয়ের, এই সে জাম্পিংয়ের কাজ, পরে আবার ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এই যে লাইন আউটের যে দড়ি, লাইন আউটের সেই লাইন দড়ি, এই দড়ি থেকেই মেজারমেন্ট নেওয়া হয়। মেজারমেন্ট 0 পারফেক্ট করে এই মেজারমেন্ট নেওয়া হয় প্রত্যেকটা স্ল্যাবে, যেন 1 mm এদিক ওদিকে হয় না। অনেক সূক্ষ্মভাবে মাপগুলো নেওয়া হয়, আর সেই জন্যই এত বিল্ডিংয়ের এত কোয়ালিটি কাজ আসে। আর এই মাইমন শাটারিংয়ের এই কাজগুলো করে এই কারণেই যে কোয়ালিটি সম্পন্ন কাজ হয়। আর একসাথে ওয়াল, যত ওয়াল আছে একসাথে
ভরাই করা হয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে টপে আসলাম, টপের যে দৃশ্য, এই যে ছলিয়া বানতেছে, ভরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভরাই অ্যাকচুয়ালি যেদিন করা হয় তার একদিন পরেই স্ল্যাবের যত প্লেট আছে সব খোলা হয়, আর শাটারিংয়ের পুরা প্লেটগুলো খুলে দেওয়া হয়। আর কংক্রিটে কেমিক্যাল দেওয়া থাকে, সেই কারণে একদিন পরেই আবার চলে আসলাম লিফটের কাছে। তো নিচে যেতে হবে, তো নিচে যেতে যেতে কিছু কথা বলি তোমাদেরকে। যারা প্রবাস জীবনে রয়েছে তারা এতটাই পরিশ্রম করে, তো তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। তো প্রবাস জীবন মানে কষ্ট, পরিশ্রম। প্রবাস জীবনে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যারা প্রবাস জীবনে রয়েছে তাদের কি বলবো, এতটাই হার্ড পরিশ্রম করে। এত পরিশ্রম করার পরেও প্রজেক্টে পরিশ্রম করার পরে রুমে এসে
পার্কিং আছে, গাড়ি রাখার জায়গা, তার উপরে গার্ডেন, তার উপরে ফ্ল্যাট। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এই জাম্পিং এর এই নিচের এই পার্টটা, এই জাম্পিংটা পুরোটাই আউটে বাহির দিয়ে করা। আর দেখতে পাচ্ছ মন্দিরটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, মন্দির। মন্দিরটি অনেক সুন্দর একটি মন্দির। মন্দিরটা পুরোটাই টাইলস দিয়ে বাঁধানো। এগুলো লোকাল ট্রেন, লোকাল ট্রেন, বম্বের যে লোকাল ট্রেন থাকে সেই লোকাল ট্রেন। এই বিল্ডিং, যে বিল্ডিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা 45 তলা হাইট বিল্ডিং। আর আমরা যেই বিল্ডিংটা এখন করতেছি এটা 65 তলা হাইট হবে। তোমাদেরকে নিচে আরেকটি মন্দির দেখানোর চেষ্টা করছি। একটি শিব মন্দির আছে, সেটাও টাইলস দিয়ে বাঁধানো, অনেক সুন্দর একটি মন্দির। এই যে দেখতে পাচ্ছ এটি একটি শিব মন্দির। এবার তোমাদেরকে দেখাবো মাইমনের যে প্লেট আছে, প্লেট দিয়ে কি করে স্ল্যাবে প্লেট লাগানো হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে করেই অনেক ছোট ছোট ছিদ্র আছে, সেই ছিদ্রতে পিন দিয়ে আর পাতি দিয়ে আটকানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমি যেই কাজ করি সেই জাম্পিংয়ের কাজ। এটি বাহির দিয়ে প্ল্যাটফর্ম করা আছে, 3 তলা পর্যন্ত একসাথে প্ল্যাটফর্ম করা আছে। আর এই যে কাজ দেখছো, এগুলো প্রতিটা যত তালা হবে তত তালাতেই আমাদেরকে হাইট করতে হবে। আর এই যে চ্যানেলগুলো দেখছো, এই চ্যানেলগুলো খুলে নিয়ে উপরের তালাতে নিয়ে গিয়ে চ্যানেল আবার সেটিং করতে হবে, সেটিং করে সেই হাইট করতে হবে। প্রত্যেকটা স্ল্যাবে আমাদেরকে এই জাম্পিং হাইট করতে হবে এই প্ল্যাটফর্মগুলো। আর এই প্ল্যাটফর্মগুলো 3 তলা পর্যন্ত করা আছে। আর মাঝে মাঝে সিঁড়ি ওপেন দেওয়া আছে, যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওপেন দিয়ে উপরে ওঠা যায়, নিচে নামা যায়। পুরো বিল্ডিংটাই ঘুরিয়ে তোমার এই জাম্পিংয়ের কাজ করা আছে। চলো আগে দেখতে থাকো, সাথেই থাকো। এই প্রবাস জীবনের যা কাজকর্ম, যারা প্রবাস বিদেশে থাকে, যারা প্রবাস জীবন বেছে নিয়েছে, তারা হাড় ভাঙা পরিশ্রম করে, অনেক পরিশ্রম, অনেক হার্ড ওয়ার্কিং। তো এই হার্ড পরিশ্রমের মাঝেও কিছু স্যালারি পেয়ে থাকে। তো স্যালারি মোটামুটি ভালো স্যালারি আসে। আমি এখানে যেই পরিশ্রম করি তার ভালো মজুরি পেয়ে থাকি। কি জন্য? এটা আউটে, পুরোটা আউটেই কাজটা করা। তো আউটের যে কাজগুলো রয়েছে, আউটে যারা কাজ করে তাদের স্যালারি ভালো হয়ে থাকে। কি জন্য? অনেক রিক্সের কাজ, অনেক রিক্সের কাজ এই আউটের কাজগুলো।
তো রিস্কও আছে, সেফটিও আছে। সেফটির জন্যই এই কাজগুলো করা হয়। এই প্ল্যাটফর্মগুলো মাইমন শাটারিং যারা করে থাকে তাদের সেফটির জন্যই এই প্ল্যাটফর্মগুলো করা হয়। কি জন্য বাহিরে যেন কোনো মাল মেটেরিয়াল যেন বাহিরে না যেতে পারে, আর প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে সুন্দরভাবে সেফটিতে কাজ যেন করতে পারে, সেই জন্য এই প্ল্যাটফর্মগুলো করা হয়। আর দ্রুত বিল্ডিংয়ের কাজ ভাগানোর জন্যই অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মগুলো করা। কি জন্য আউটে কাজ করতে গেলে অনেকটাই সময় লেগে যায় যদি প্ল্যাটফর্ম না থাকে। এমনিতেই নর্মাল যেভাবে থাকে নেট লাগানো, তো সেভাবে নেট কাজ করতে গেলে ব্র্যাকেটের উপরে দাঁড়িয়ে থেকে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। আর ব্র্যাকেট যদি না থাকে আউটে অনেক রিস্ক হয়ে যায়। কি জন্য প্লেট লাগাতে গেলে অনেক রিস্ক হয়ে যায়। তো সেই জন্য এই প্ল্যাটফর্মগুলো অ্যাকচুয়ালি করা। আর যেহেতু 65 তলা বিল্ডিং, সেহেতু দ্রুত কাজ, এই প্ল্যাটফর্ম যেহেতু রয়েছে দ্রুত কাজ হয়ে থাকে। মাসে এখন 3 তলা যাচ্ছে, আর কয়েকদিন পরে 4 তলা যাবে। কি জন্য যত উপরে যাবে তত কাজ দ্রুত ভাগবে। এই হলো আমাদের এই জাম্পিংয়ের যেই কাজ রয়েছে, প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলো। আর দেখতে পাচ্ছ কীভাবে ইগুলো লাগানো রয়েছে। আর ভিতরে দেখছো এই যে দুটি হাইড্রোলিক রয়েছে। এই হাইড্রোলিক দিয়েই এই জাম্পিং ওই প্ল্যাটফর্মগুলো উপরে উঠানো হয় মেশিনের সাহায্যে। তো যাই হোক, আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটি লিফট। এই লিফটের যে কাজ শাটারিং করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ পিন পাত্তি লাগানো রয়েছে। এই পাশে ও পাশে এই যে দেখতে পাচ্ছ, এটা একটি লবি বলা হয়, প্যাসেজ। আর এই যে আমার এক বন্ধু এই যে টাই পাত্তি দেখতে পাচ্ছ, এই টাই পাত্তির সাথেই এই প্লেটগুলো লাগানো হয় এই পার ওই পার করে। আর উপরে মোটামুটি কাজ চলে, রড মোটামুটি বান্ধা আর হয়ে গেছে, কিছু কাজ বাকি রয়েছে, মোটামুটি কমপ্লিট। আর সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কিছুক্ষণের পরেই আমাদের ছুটি হয়ে যাবে। জাম্পিংয়ের কাজ অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব মানে পার্সোনালি আমরা কাজটা নিয়ে করে থাকি। তো আমরা যতক্ষণ ইচ্ছে আমরা ততক্ষণ কাজ করব, যতক্ষণ কাজের চাল থাকবে ততক্ষণ আমরা কাজ করব। যখন কাজ থাকবে না তখন আমাদের কোনো বান্দা নেই যে আমাদেরকে 6টা পর্যন্ত করতে হবে, 9টা পর্যন্ত করতে হবে, সেরকম কোনো বান্দা নেই। আমাদের যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ কাজ করব, যতক্ষণ আমাদের কাজের চাল থাকবে। আমরা যত দ্রুত পারি আমাদের কাজ আগিয়ে রাখার জন্য